বৃষ্টি কিন্তু পর্যাপ্ত হয়েছে। ইতিমধ্যে দেখছেন পুকুর একদম ভরে টইটুম্বুরে পরিণত হয়েছে, একদম ভরে গেছে পুকুর। আমাদের জলাশয় ভরে গেছে। এই সাইড দিয়ে গত 3 দিন ধরে, টানা 3 দিন ধরে কিন্তু কবুতরের যে ঘরটা সেইটাতে আপনার পর্দা নামানোই আছে, কবুতর ভিতরে ছেড়ে দেওয়া রয়েছে। ওরা ওদের মতো করে খাচ্ছে যাচ্ছে, ঘুরছে, কোনো সমস্যা নাই। ঠান্ডার জন্য দেখছেন আমাদের খেজুর গাছ, পেঁপে গাছটি ভেঙে পড়েছে। সমস্ত পেঁপে গাছটি ভেঙে পড়েছে পেয়ারা গাছের উপরে, এবং বেশ কিছু পেয়ারা পড়ে গেছে। হ্যাঁ, আরও আছে বেশ বড় বড় পেয়ারা এখানে আছে। এই যে এটা অনেক বেশ বড় হয়েছে, আরও অনেক পেয়ারা আছে। ওই সাইডে বিলম্বী গাছটায়ও প্রচুর ফল ধরেছে, ওইটা এখনো কিছু হয়নি, খুঁটি দিয়ে আছে, দেখা যাক। একদম ভিজে একেবারে একাকার সব। এই আশেপাশের সমস্ত বাড়ির পানি এই যে যাচ্ছে, যেহেতু আমাদের বাড়িটা অনেক উঁচু জায়গায়, এলাকার ভিতরে অনেক উঁচু, আমাদের বাড়িতে পানি তেমন জমে না। এখান থেকে পানিগুলা বাড়ির সামনে ড্রেন দিয়ে কিন্তু পানি খুব সহজে বেরিয়ে পড়তে পারে, এবং পানি এখন বেশ উঁচু হয়ে গেছে। আর মুঠোম হাত হইলেই পানি এখান থেকে পুকুরের মধ্যে ঢুকে পড়বে, কিন্তু আপাতত ঢোকার সেই সুযোগ নেই। আর মুঠোম হাত হইলেই মোটামুটি এখান থেকে পানিটা ঢুকে পড়বে পুকুরের ভিতরে। সুবিধা হচ্ছে কি, আমাদের পাশেই কিন্তু রয়েছে, এই পেছনে এই পানিটা চলে যাচ্ছে, পেছনে খাল দিয়ে নদীতে চলে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে পানি জমার সম্ভাবনা খুবই কম। বড় পার্টি নেই। পাইছো মাছ, পাইছো কেউ? পাইছো মাছ, পাইছো কেউ? কয় কি মাছ দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালে গেছে। কয় দেয় কি মাছ? সেলা। সেলা মাছ, এগুলো মায়া চালা তাই না?